নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জবানটা খুলে বলেন ঠিক না? আমরা নবীর চরণে থাকতে চাই কি চাই না? তাহলে একটু শানটা ভুলেই নিয়ে যেতে করছি। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয়ে মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সকলে মুহাম্মদে বলি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার যুবক ভাই মুরব্বী বাবাজিরাই, বাবা আমার কি বলবো, এই পৃথিবীর জমিনের মায় পড়ে মহাপদে পড়ে আজকে যারা গো এই জান্নাতের বাগানকে ফালাইয়া দোকানপাট রাস্তাঘাটের মধ্যে বসে বসে অযথা মোবাইলের মধ্যে বাবারে সময় দিয়ে দিয়া তাকায়া তাকায়া নষ্ট করেন রে বাবা সময়গুলি। এই সময়গুলি কখনো আপনি আমার কাজে আসবে না। জবানটা খুলে বলেন ঠিক না? এই জন্য বলবো বন্ধু, আমার খাওয়ার বন্ধুরি, দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবা গো, আসেন আজকের দরকার মাহফিলের মধ্যে এসে বসে যান। আমার আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আল্লাহর নিয়ামতের অধিকারী হয়ে যান। নবীর শান ও মান গান দেখবেন আমার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আপনি আমার মালিক, আপনি আমাকে রহমতের মালিক বানায়া দিবে। জবানটা খুলে বলেন ঠিক না? এই জন্য তো বলি আমার বাবাজিরা, এই ধনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে গো যাবে,
নবী গো আপনি বলবেন না আল্লাহুম্মা সাল্লি সকলে বলি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার মুরব্বী বাবাজিরা উপস্থিত জমাত ভাই আমার মাইকের আওয়াজ যেখান থেকে মুরব্বী বাবাজিরা সহ বরদানিশি আমার মা বোনেরা শুনতেছেন বাবারে পায়ের নিচে হাত রেখে বলবো বাবা আজকে আপনাদের এলাকার মধ্যে আমি ওদের গুনাহগার মেহমান হিসাবে নরসুন্দরী জমিন থেকে আসলাম বাবা এই আপনাদের এলাকার মধ্যে থাকার জন্য নয় শুধুমাত্র একটাই কারণে আসলাম আমার নবী এবং আমার আল্লাহর দ্বীন প্রচারের জন্য জবানটা খুলে বলেন ঠিক না রে বন্ধু আমার আব্বা জিরারে আজকে যদি আপনাদেরকে দুইটা নবীর প্রেমের কথা শোনাইয়া যাইতে পারি রে বাবা আজকে যদি আমার বলি আল্লাহর দুইটা প্রেমের কথা শিখাইয়া যাইতে পারি আর ওই জিনিসগুলা যদি আমল করতে পারেন রে আমি কাইরুল ইসলামের রেজবি আজকে নরসুন্দরী জমিন থেকে আখাউড়ার জমিনে আইসা আমার জীবনটা বন্ধ করতে পারবো জবানটা খুলে বলেন ঠিক না এই জন্য বাবা আসুন সকলে জীবনের গুনাহকে স্মরণ করে সকলে আল্লাহর নামের ধ্বনিটাকে স্মরণ করে বাবা দুনিয়ার জমিনে এমন কোন মায়ের সন্তান নাই যে বলতে পারবে না জীবনে তার কোনো গুনাহ নাই জবানটা খুলে বলেন ঠিক না আব্বাজি আমার আল্লাহর বান্দা নবীর উম্মত এই জীবন যতদিন থাকবে বাবারে জানা অজানাই আপনি আমার গুনাহ লিখিত হবে ও আমার বাবাজিরারি এই জীবন যতদিন থাকবে আপনি আমার জীবনের মধ্যে গুনাহ লেখা হবে এই জন্য বাবা এমন সময় যায় গুনাহর জমিনের মধ্যে থাকতে থাকতে গুনাহর কাজের মধ্যে থাকতে থাকতে কলমটারে বড় ময়লা বানাইয়া বলছি আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দিন দুনিয়ার জমিনের মধ্যে যদি কাপড় ময়লা হয় আজকে আমার এই শরীরের মধ্যে বাবারে সাদা একটা পোশাক দেখা যায় এই পোশাকের মধ্যে যদি একটা কালো কলম দিয়া দাগ মাইরা দেয় আমার যুবক মুরব্বী বাবাজিরা গো ওই কালো দাগগুলি এই আমার সাদা কাপড় থেকে ওঠানোর জন্য দুনিয়ার জমিনের এই দরকার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে দোকান রয়েছে ওই দোকানের মধ্যে 4-5 সেল আনলে রে বাবা যখন আইনা এই সাদা কাপড়ের মধ্যে দিব সাদা কাপড় লাগার সঙ্গে সঙ্গে দাগটা উঠাইয়া যাইবে এরে বন্ধু জানেন রে বাবা আপনি আমার এই দেহটার মধ্যে আমার শরীরের মধ্যে যে একটা সাদা কাপড় যে একটা সাদা পোশাক তার চাইতে হাজার গুণ সাদা একটা স্থান আমার আল্লাহ তৈরি কইরা দিছে জোরে বলি না আল্লাহু আকবার আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দা আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানটা দান করে দিয়েছেন এই জন্য বাবারে আপনার ওই স্থানটা কালো কলম দিয়ে দাগ দিলে দাগ হয় না আপনার শরীরের মধ্যে কালো কলম দিয়ে যদি দাগ দেন দাগ হয় না ওই ময়লা হয় না ওই স্থানটা কিন্তু একটা কাজ করলে ময়লা হয় আল্লাহর হাবিব বলতেছেন কোন বান্দা যখন শয়তানের দোকাই পইরা যদি গুনাহ করে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তার শরীরের মধ্যে যদিও না দেখা যায় আমার আল্লাহ ওই যে সাদা একটা স্থান দান করছে ওই সাদা স্থানের মধ্যে একটা কালো দাগ পইরা যায় জোরে বলি না আল্লাহু আকবার আমার কারণ জমিনে দরকার বাবাজিরারি এই স্থানটার মধ্যে যদি দুনিয়ার কোন মেডিসিন লাগাও ওই মেডিসিন গুলা দিয়ে মর দিনে যাবে না জোরে বলেন ঠিক না দুনিয়ার কোন মেডিসিন দিয়া যদি গসাইতে থাকেন দিন থেকে রাত পর্যন্ত যাবে না কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
দুনিয়ার কোনো পোশাক লাগবে না, দুনিয়ার কোনো টাকা লাগবে না, দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না। বলে দেন আমার বান্দাদের ওই সাদা জায়গার মধ্যে কালো কালো ধাপগুলি যদি সরাইতে চাই, আমি আল্লাহ নামের জিকিরই তাদের যথেষ্ট। জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবাজিরা সকলেই জবানটাকে গুলে গুলে জীবনের গুনাহগুলি দূরে সরানোর জন্য আল্লাহর নামের মহব্বতের ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা গভীর মনোযোগ, অন্তরের ভিতরে কান লাগান বাবারে। আজকে দেখতে পাচ্ছেন এই সাধারণ একটা সামানার স্থানের মধ্যে বসিয়া যদি আপনি আজকে এই সাধারণ আলোচনাগুলি শুনতেছি, জানেননি নবী আমার ডাক দিয়া বলেন, রে জগতের বান্দা, এ আমার নবীর উম্মত, জানুনি দুনিয়ার কোন একটা সাধারণ জায়গা নয়, সাধারণ জায়গা নয়। যদিও দুনিয়ার অল্প টাকা পয়সা দিয়া দুই একটা সামানা দিয়া এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে, এই স্থানটাকে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আমার উম্মত, শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানটার মধ্যে রহমতের ফেরেশতা দিয়া ঘেরাও কইরা রাখছে। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি বলে দেন, যারা এই জান্নাতের বাগানের মধ্যে যাবে, যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনি রাসূলের শান, আমি আল্লাহর গুণগান শুনতে থাকবে, ওলি আল্লাহর শান শুনতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার সগীরা গুনাহগুলি ক্ষমা করতে থাকবো। জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য তো বলি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কদের গাফার, তুমি জালিল জাব্বার, তুমি কদের গাফার, তুমি জালিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিমি রহমান। আল্লাহু 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 আল্লাহু। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু গভীর মনোযোগ, আসল মূল আলোচনায় চলে যাই বাবারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সাদের বান্দাগুলিরে বানাইলো, জানেননি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, যখন আমি আল্লাহর বান্দাগুলি এক একটা গুনার কাজ করে আমি আল্লাহর মনের মধ্যে বড় খারাপ লাগে। জোরে বলি না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, এই উম্মত, জানুনি আমার আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে মহাব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইলো, বড় মায়া করে মহাব্বত করে আমার আল্লাহ বড় দুনিয়ার জমিনে বানাইলো। বান্দারে বান্দারে, তুমি যখন আল্লাহকে ডাকার বদলে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে বান্দারে, তোরে একবার দুইবার তিনবার পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দান করি। জোরে বলে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করো, তুমি গুনাহ করার পর আমি তৎকালীন রহমতের ফেরেশতা দিয়ে বা ওই তোমার গুনাহ লেখা ফেরেশতা দিয়ে আমি গুনাহগুলি লেখি না। কারণটা হচ্ছে আমার বান্দা জানে নাই, আমার বান্দা বুঝে নাই, আমার বান্দা বুঝতে পারে নাই। এই জন্য আমার বান্দাকে আমি আল্লাহ ফজরের পর থেকে রাত্র ঘুমাবার পর্যন্ত আমি আল্লাহ তাকে সুযোগ দান করি। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন সুযোগ
মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ঘুমের ঘরে যাও, ঘুমের ঘরে গিয়েও যদি ওই সময়ের মধ্যে তওবা কেটে আমি আল্লাহর দরবারে মাফ চেয়ে যদি ঘুমাও, তোমার সারা দিনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বললাম, যতই শুকরিয়া আদায় করি না কেন আমার ওই মালিকের ব্যাপারে কম হবে। আর শুকরিয়া যদি আদায় করি, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন বাবারে, যে নবী না আসলে দুনিয়ার জমিনে আমার আল্লাহ কিছুই বানাইতো না। জবানটা খুলে বলেন না ঠিক কিনা? এই নবীর জন্য আমার আল্লাহ সাত জমিন সাত আসমান লাভ করছি, সব কিছু আমার আল্লাহ বানিয়েছেন। বাবারে চিন্তা করে দেখেন, ওই নবীকে আমার আল্লাহ দুলহা সাজি ওই যখন জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর জন্য দুনিয়াটাকে সাজাইলাম, আপনি নবী দুলহা সেজে আজকে জান্নাতের বাগানে যাবে, আপনার যা ইচ্ছা হয় যতগুলি মানুষ নিয়ে আপনি জান্নাতে নিয়ে যান। জোরে বলি না আল্লাহু আকবার। ওই সময় নবী আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ যারা আশিকে রাসূল হয়ে ওই জান্নাতের বাগানের মধ্যে, ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে, ওই জায়গার মধ্যে আখাউরার মধ্যে যারা জান্নাতের বাগানে বসেছিল, আমি তাদেরকে আমার দুলহা সাজে আমার বরজা দিতে চাই। জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য তো বলি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বাজার শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বাজান, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জবানটা খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আমরা সকলে বলি তো, আজকের এই জান্নাতের বাগান পেয়ে আমরা খুশি নাকি বেজা? বাবাজিরা আমার, আজকে একটা সাধারণ মানুষের উদ্দেশ্য করে কিন্তু এই জান্নাতের বাগানটাকে সাজানো হয় নাই। যিনি হলেন শেরে গাজী, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যার পরশে হাজার হাজার পথ হারা পথ পেয়েছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। যার পরশে যার কথার বরকতে হাজারো আলেমগুলি তার হাতে বায়াত গ্রহণ করেছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার বাবা ওই শেরে গাজী কাজী আকবর আলী রিজভী মাওলার শরণে আজকের এই উরুস মুবারক। বাবা আপনি আমি বড় ভাগ্যবান। আমার আল্লাহ কি বলেছে জানেন? বলতেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা মনে রাখবা, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একজন পথ প্রদর্শক দান করি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলাকে দান করি যেই ব্যক্তিগুলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে। ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ দান করি যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। আমি আল্লাহর যারা ওলি হয়ে যায়, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একজন পথ প্রদর্শক দেই। সেটাকে আরবি ভাষা বলা হয় আউলিয়া, আরবি ভাষা বলা হয় একজন শায়েখ, এবং আবার আমাদের বাংলা ভাষা বলা হয় একজন আল্লাহর ওলি। জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার এই শেরে গাজী আকবর আলী রিজভী মাওলা, আমার এই রিজভী বাবা কত পথ পাহাকে, কত পথ হারাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের কথা শুনিয়ে, আমার রাসূলের কথাকে শুনিয়ে শুনিয়ে এই দিনের পথে এনেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবাজি রাসূলের কথা যখন আমার রিজভী মাওলার মুখের জবান দিয়ে বাকির হইতো,
মানুষগুলা বড় হুঁশিয়ার হয়ে যাইতো, মানুষগুলা তাকায়া তাকায়া দেখতো আমার রেজবি মাওলা। ওই কথাগুলি যেমন মধুময়, এমন মধুময় যেমনি ভাবে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে মৌমাছি গুলা, বন্ধুরে আমার দুনিয়ার জমিনের মধ্যে যেমনি ভাবে মধু পোকাগুলি ওই একটা ফুল থেকে মধু নিয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রেজবি মাওলাকে এমন জ্ঞান দিয়েছিল রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রেজবি মাওলার মধ্যে এমন হিকমত দিয়েছিল, যদি কোনো আলেম সমাজের মধ্যে কথা বলতো ওই আলেম সমাজের মানুষগুলি তাকায়া তাকায়া আমার রেজবি মাওলার কাছ থেকে মধু গ্রহণ করতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার রেজবি মাওলা নবীর ইশকের একটা ধারা, নবীর ইশকের একটা মায়া মোহাব্বত, আমার নবীর ইশকের একটা ধারা ছিল। আমার নবীর কথা যখন বলতো আমার রেজবি মাওলার কথা শুনে কত হাজার হাজার কওমি লোকেরা, কত হাজার হাজার বাতিল আলেমগুলা যারা বাতিল ছিল তারা সকলেই আমার রেজবি মাওলাকে দেখে রেজবি মাওলার হাতে বায়াত হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এটা কি আমার রেজবি মাওলার কাছে নয়? আমার রেজবি মাওলা যে কোরআন এবং হাদিসকে সঠিক জ্ঞানে চর্চা করে আমার রাসূলের সঠিক কথাগুলি, দিনের কথাগুলি তাদেরকে পৌঁছে দিয়েছেন, আমার ওই রেজবি মাওলার কথাগুলি শুনে আমার নবীর কাছে তারা গ্রহণ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনি আমার নবী সাধারণ ছিলেন না, মনে রাখবেন যেমনি ভাবে রেজবি মাওলা আমার নবীর কথা বলতে বলতে এই দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার আল্লাহ বলতেছেন রে বান্দা, আমার রাসূলের মধ্যে এমন মায়া, আমার রাসূলের মধ্যে এমন মহব্বত, এমন নিয়ামত দিয়া দিছি, পৃথিবীর মানুষ যদি আমার রাসূলকে ভালোবাসে আমি আল্লাহও তাকে ভালোবাসি। কারণ কেননা আমার আল্লাহ বলতেছেন সকলেই আমার সাথে সাথে বলো না বিসমিল্লাহ الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে বন্ধু, আমার প্রিয় হাবিব, আপনি বলে দেন আপনি নবীকে জানা জানের চাইতে, প্রাণের চাইতে, দলের চাইতে, দৌলতের চাইতে, তাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বারাদার দুনিয়ার সবকিছুর চাইতে আপনি নবীকে যারা ভালোবাসে এবং যারা ভালোবাসবে তারাই ইমানদার হবে। আপনি নবীকে যদি তাদের ধন দৌলতের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এই পৃথিবীর জমিনের মায়া মহাব্বতের চাইতে যদি আপনি নবীকে বেশি ভালো না বাসে রে বাবা, আমার আল্লাহ বলতেছেন নবী গো তারা কখনো ইমানদার হইতে পারবে না। জবানটা খুলে বলে যাবে কি আল্লাহু আকবার। আমার রাসূলকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই জন্য রাসূল আমার বলতেছেন যতক্ষণ পর্যন্ত না হে আমার উম্মত আমি নবীকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। আমার রাসূল বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার আল্লাহকে ভালোবাসবে, যারা আমি নবীকে মহব্বত করবে তারা আমার আল্লাহকে মহব্বত করবে। আমার আল্লাহ বলতেছেন যারা আমার নবীকে ভালোবাসে এই পৃথিবীর জমিনের মধ্যে কবরের মধ্যে যাবে, হাসরের মধ্যে উঠবে, আমি আল্লাহ তার মর্যাদাটা উচ্চ লেভেলে বানায় দিব, আমি আল্লাহ তার মর্যাদা আসমান সমতুল্য করে দিব। জোরে বলি না আল্লাহু আকবার। যেমনি ভাবে আমার রাসূলের শান, আমার রাসূলের ইজ্জত, আমার রাসূলের সম্মান, আমার রাসূলের গুণগান গাইতে গিয়ে রেজবি মাওলাকে আমার আল্লাহ যে সম্মান দান করেছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আর যারা আমার রাসূলের বিপক্ষ হয়ে আমার রাসূলের শানে কটূক্তি করে, আমার রাসূলের শানে গালিগালাজ করে, আমার বাবাজিরা রাসূলের শানকে নিচু করতে চায়, আমার আল্লাহ বলে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জালিম। এই দুনিয়ার মানুষ মনে রাখবা উতুল্লিম বাদা যালিকা জালিম, পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে আমার রাসূলের শানের মধ্যে আঘাত করবে। জোরে বলি না আল্লাহু আকবার। বন্ধু আমার নবীর মনোযোগ, রাসূল আমার আপনি আমার মতো সাধারণ ছিলেন না রে বাবা। এই পবিত্র মাস, পবিত্র রজব মাস বাবারে জানেননি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী গো আপনি বলে দেন। বাজিরা বলতে চেয়েছিলাম এটা কি মাস?
পবিত্র রজব মাস। এই মাসের মধ্যে কি হয়েছে আমরা তো জানি না। এই মাসের মধ্যে আল্লাহ কি করেছেন? আমার রাসূলের শান, মর্যাদা, ইজ্জতকে বাড়ানোর জন্য আমার আল্লাহ এই মাসে 27 রজনীর মধ্যে আমার আল্লাহ নবীর শান, মর্যাদা পৃথিবীর জমিনের মধ্যে দেখানোর জন্য উচ্চতরে আল্লাহর সাথে মেরাজ করিয়েছেন। জেরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবা, এই মাসটাকে আমার আল্লাহ বলতেছেন মেরাজের মাস, এই মাসটাকে বলতেছেন দিদারের মাস, এই মাসটাকে বলতেছেন নাজাতের মাস, এই মাসটাকে বলতেছেন আমার প্রিয় মাস। আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে রাখবেন 3টা মাসকে বড় আমি আল্লাহ বেশি ভালোবাসি, আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। তার মধ্যে প্রথম মাসটা হলো রজব মাস, দ্বিতীয় মাসটা হলো শাবান মাস, তৃতীয় মাসটা হলো রমজান মাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম মাসটাকে আমার করে নিলাম, দ্বিতীয় মাসটাকে আপনি নবীর করে দিলাম, চতুর্থ মাসটাকে আপনি নবীর গুনাহগার উম্মত রে দিয়া দিলাম। জবানটা খুলে খুলে বলি না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই প্রথম মাসটাকে কেউ জানেননি, আমার করে নিলাম। আমার নবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জানেননি জানেননি কেন আমার করে নিলাম? আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনি তো জানেন কেন করে নিলেন। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, যেহেতু এই মাসের মধ্যে আপনি নবীকে দেখার জন্য, দিদার এলাহি করানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছি। এই জন্য কোন দুনিয়ার কোন মানুষ যদি সন্দেহ করে, দুনিয়ার কোন মানুষ যেন কথা না বলতে পারে, সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে আমার ডিক্লার দিলাম। দুনিয়ার কোন মানুষ যদি আপনি নবীর মেরাজের মধ্যে সন্দেহ করে, নিঃসন্দেহে তার ঈমানটা তালাক হইয়া যাইব। জোরে বলি না আল্লাহ সন্দেহে ঈমান তালাক হয়ে যাবে। অতএব আমার আল্লাহ বলতেছেন, হাবিব, কোনো সন্দেহই রাখলাম না, এই মাসটাকে আমার করে নিলাম, এই মাসের মধ্যে আমার বলে ডিক্লার দিলাম, কেউ যেন কখনো কোনোদিন আঙ্গুল না তুলতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবা নবীর আমার খাওয়ারে বাবারি, এই পবিত্র মাসের মধ্যে শুধু যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন, আমার নবী যে শুধুমাত্র আমার আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছেন তাই নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন মেরাজে নিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দাওয়াত দিয়েছেন, নবীকে আমার আল্লাহ মেহমান বানানোর জন্য, নবীকে দেখানোর জন্য, নবীকে দেখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের চোখে আমার নবীকে সশরীরে দেখার জন্য, দিদারে এলাহে দেওয়ার জন্য আমার নবীকে দাওয়াত দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমার নবীকে দাওয়াত দিয়েছেন, এই জন্য তো বলি নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা সেই খুশিতে পরে সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পরে সবাই দুরূদ সাল্লে আলা। দয়াল নবী যাই দিদারে, মায়ার নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা সেই খুশিতে পরে সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পরে সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পরে সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পরে সবাই দুরূদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব।
সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই মেরাজে নিলেন খোদা। সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লে। আমার আব্বাজি গভীর মনোযোগ, আমার মূল একটা উদ্দেশ্য ছিল বাবা, আজকে পবিত্র মেরাজের রাত, আজকের এই পবিত্র মেরাজের মাসে বাবারি আপনাদেরকে মেরাজের কিছু আলোচনা শোনাবো, ওলি আল্লাহর কিছু কদমতের কথা বলার চেষ্টা করব। যেহেতু আমার মৌলা গাজী আকবর আলী রিজভী মাওলার আজকের স্মরণে উরুস মুবারক, বাবারে নবীকে ভালোবাসতে হলে ওলি আল্লাহর ভালোবাসা দরকার, আছে না নাই? জবানটা খুলে বলেন, আছে না নাই? আমার নবীকে ভালোবাসার যদি দাবি করেন বাবারে, ভালোবাসা আগে শিখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কেউ যদি মৃত্তিকে পড়ালেখা করে যদি পরীক্ষা দিতে চায়, তাকে আগে পড়তে হবে না? শিখতে হবে না? জানতে হবে না? নাকি 1+4 গিয়ে মৃত্তিকে পরীক্ষা দিতে পারবো? পারতো না। আমার নবীর ভালোবাসাটা হলো উচ্চ লেভেলের, জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহকে ভালোবাসার লেভেলটা হলো উচ্চ লেভেলের। হে যুবক, হে মুরব্বি বাবাজিরা, আমার মাইকের আওয়াজটা শুনিয়ে যেই কান থেকে শুনতেছেন আলোচনাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। যেহেতু মেরাজুন নবীর মাস, বাবারে নবীর ভালোবাসার কিছু কথা বলবো, যদি ধারণ করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করব আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। বাবা মনে রাখবেন, আমার নবীকে ভালোবাসার লেভেলটা হলো উচ্চ লেভেলে, আমার নবীকে ভালোবাসাটা, আমার আল্লাহকে ভালোবাসাটা হলো উচ্চ লেভেলে। নবীকে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসা শিখতে হবে, নবীকে মহব্বত করতে হলে আগে নবীর মহব্বত শিখতে হবে। আরে বন্ধু বলতে পারেন হুজুর, মৃত্তিকে যদি পরীক্ষা দিতে চায় 1 থেকে ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করে শিখবো, জানবো, শিকার করে পরীক্ষা দিতে পারবো। নবী গো, এই আমার হুজুর বলতে পারেন হুজুর এখন কি করে নবীর ভালোবাসা শিখবো, এটা কেমন শিক্ষা, এটা কেমন জানা, বলতে পারেন এই বাবারি এটা দুনিয়ার কোনো শিক্ষা নয়। আমার আল্লাহ বলতেছেন বন্ধু বলে দেন, এটা দুনিয়ার কোনো শিক্ষা নয়, দুনিয়ার কোনো ভালোবাসা নয়। আমার নবীকে ভালোবাসতে হবে আখিরাতের জন্য, কবরের জন্য, হাশরের জন্য। আমার নবীকে ভালোবাসতে হবে আমার আল্লাহকে পাওয়ার জন্য। জবানটা খুলে খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, কবরে পাওয়ার জন্য, হাশরে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলতেছেন উম্মত, ভালো যদি বাসতে হয় আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসো। শিক্ষা কিনা? শিক্ষা আসেনি আবু বকর সিদ্দিক? কেমন আবু বকর সিদ্দিক বাবা? এই মেরাজের ঘটনা দিয়ে একটু শিক্ষা নেই। আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ কি বাবা জানেন তো? বিশ্বাসী। কি? বিশ্বাসী। আমি যদি এই জায়গার মধ্যে বলি, এই জায়গার মধ্যে বলি ওই সামনে একটা বাঘ আছে, কি আছে? বাঘ আছে। আর এটা যদি সত্য হয়ে থাকে, আপনি যদি নিঃসন্দেহে আপনি এটাকে বিশ্বাস করে নেন, এটাকে বলা হয় বিশ্বাসী। জোরে বলি না আল্লাহু আকবার। সত্য হয়ে থাকলে, মিথ্যা হয়ে থাকলে। আবু বকর সিদ্দিক এই নামের উপাধিটা কেন বলো বাবা? সকলে আমরা মোটামুটি জানি, তারপরে ঘটনাটা একটু টান দিচ্ছে রে বাবা, শিক্ষা নেওয়ার জন্য, নবীর ভালোবাসাটা তাদের কাছ থেকে বোঝার জন্য। বন্ধুরে, এই দুনিয়ার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, শুধুমাত্র কণিকের ভালোবাসা। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আপনি যতদূর
পর্যন্ত আপনার স্ত্রীকে টাকা দিবেন, আপনার সন্তানকে পয়সা দিবেন, আপনার ঘরের মধ্যে টাকা পয়সা ধন দৌলত দিয়ে মা বাবাকে খুশি রাখবেন, বন্ধুরে টাকা যেদিন ইনকাম করতে পারবেন না, আল্লাহর কসম করে বলি একটা টাকার দামও এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে দিবে না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? একটা টাকার দামও কেউ দিবে না। কিন্তু যদি ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, বাবা খোদার কসম করে বলতে পারি, আমার নবী বলতেছেন আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, আমি নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আর যার ভিতরে আমি নবীর ভালোবাসা থাকবে, যার ভিতরে আমি নবীর ভালোবাসার জন্য ইজ্জত থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে ভালোবাসার কারণে তার ইজ্জত, সম্মান, মায়া, মুহাব্বত সমস্ত কিছুতে আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কেন জানেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কিন্তু আমার নবীর রওজার ডান পাশে। জোরে বলি না আল্লাহু আকবার। এই জন্য তো বলি মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বাজান মদিনা মদিনা আশেক মুমিনের। এই তো আসলে আশেক রাসূল যদি নবীর কথা শুনে কখনো বড় থাকতে পারে না। হোক একজনের সাথে আরেকজনের দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে, ইমুক ফিরের সাথে ইমুক ফিরের দ্বিধা দ্বন্দ্ব, কিন্তু নবীর কথা শুনলে সবাই আমরা এক। জবানটা খুলে বলেন ঠিক কিনা? ওই আবু বকর সিদ্দিক নবীর পাশে শুয়ে রইলেন, কারণটা হলো ভালোবাসে। এই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, সাইয়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশেক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার কালো কালো মানুষ দেখলে আমরা ঘৃণা করি কি করি না? হ্যাঁ, দূর এর ভিতরে কোনো মায়া নেই, মোহাম্মত নেই, কেউ আল্লাহ কি করছে দেখে ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, এই মানুষ তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম, যারা আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ কালো দেখি না, দলা দেখি না, সাদা দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ নিচ দেখি না, দূরে দেখি না, গরিব দেখি না, যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে মহব্বত করব, পৃথিবীর জমিনের মধ্যে তাকে উত্তম করে তুলবো। জোরে বলি না আল্লাহু আকবার। কষ্ট দিল উমাইয়া হযরতে বেলাল হাবশিকে, কিন্তু বেলাল তো নবী সারে না। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য তো বলি কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ইসলামের প্রথম মুআজ্জিন, ইসলামের প্রথম মুআজ্জিন বানায়াছেন রব্বানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ভলে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। মনে আছে নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক শব্দটা কোথায় থেকে আসলো? বাবারে আমার নবী মেরাজে গিয়েছেন, লম্বা আলোচনা,
ইনশাআল্লাহ অন্য আরেকদিন আসলে মেরাজের ঘটনাটা বলবো, যদি আসতে পারি, আল্লাহ যদি কবুল করেন। নবীর ভালোবাসার প্রকাশের জন্য এই ঘটনাটা টান দিলাম। বন্ধু আমার, যুবক ভাইরা আমার, আম্মাজিরা, মাইকের আওয়াজ যেখান থেকে শুনতেছেন উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, একটু অন্তরের ভিতরে কান লাগান, মনের ঘরের মধ্যে একটু ডুবে যাওয়ার চেষ্টা করেন। জীবনের শেষ মাহফিল মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটু ভালোবাসা শিখে নেন। আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসতো, আমার নবীকে কেমন ভালোবাসতো, আমার নবীকে কেমন বিশ্বাস করতো, নবীর কথাগুলি কেমন করে পালন করতো। আবু বকর সিদ্দিক ওই যেই দিন আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে গিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজের রাত্রিবেলা মেরাজের শরীফ থেকে যখন আসলেন, আসার পর ফজরের ওয়াক্ত নামাজের মধ্যে আমার আবু বকর সিদ্দিক ওই দিন ফজরের নামাজে আসে নাই। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দিন ফজরের ওয়াক্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী ঘোষণা দিলেন ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, এ আমার সাহাবীরা, তোমরা মনে রেখো, আমি নবী আজকের এই রাতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদারে এলাহি করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আপনাদের মতোই সুবহানাল্লাহ বললেন। কিছু কিছু মুনাফিক আছে না আমাদের মধ্যে, বুড়ো করেনি আপনারা, দেখবেন একটা মত দিলে কেউ ইমুক মিয়া দরবারটা সেরে নেয়, যেমনি হোক, আরে কোনো মনে মিয়া তুই দিন আগে পরে যারাই হোক কিছু লইয়া লই না, জবান টিকে না, এমন আছে না? আমার বন্ধু নবীর জামানার মধ্যে মুনাফিক ছিল, নবীর সঙ্গে এক কথা বলতো আর আবু লাহাইবার কাছে গিয়ে আরেক কথা বলতো। নবীর সঙ্গে একমত দিত, আমার নবীর পিছনে পিছনে আরেক কথা বলতো। নবী আমার যখন ওই মসজিদুল নববীর মধ্যে যখন দাঁড়াইয়া ওই মিম্বরের মধ্যে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, আমি নবী রাহমাতাল লিল আলামিন দিদারে এলাহি করেছি। এই দিদারে এলাহির মধ্যে জানুনি আমার আল্লাহ 27টা বছর কাটাইয়া দিছে, এই তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ একটা জায়গায় রাখছে। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলী, হযরত উসমান এবং আরো যারা সাহাবী ছিল সবাই বিশ্বাস করেছে নবী যা বলেছে তা সত্য, নবী যা বলেছে তা সত্য। সদ্দাক্তা, কোনো সন্দেহ নাই, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে? আমার নবী আসলে কি, আমি আছে না মানে ছোটখাটো বক্তা হইলো এরকম পরিবেশে কোনো দেখি নাই, বুঝছেন? আমরা আলোচনা যারা করি, আমাদের সামনে যদি শ্রোতা না থাকে তাহলে আমার মুখ দিয়ে কথা আসে না। যতই কথা বলি না কেন, যতই সুর দেই না কেন, দেখা যাচ্ছে মানে লাইন টানতে গেলে অন্যদিক দিয়ে আসা, কি ঘুমবো, কার কাছে ঘুমবো? সবাই তো শুনতেছি ঠিক আছে, কিন্তু যখন লোক না থাকে মুখ দিয়ে কখনো কথা আসে না বাবা। এই জন্য আসলে আমি কখনো এরকম পরিস্থিতিতে পড়ি নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই জায়গার মধ্যে একটা মুসাফির হিসেবে এনেছেন, যদি আপনার আলোচনা শুনেন ইনশাআল্লাহ এটা তো ভালো, আপনাদের ফায়দা। কিন্তু এরকম পরিস্থিতিতে পড়ি নাই, যেহেতু আমার নাজিমউদ্দিন রিজভী মামা বলেছেন এসেছি আপনাদের এই জায়গার মধ্যে মেহমান হিসাবে। আল্লাহ জানি না কতটুকু জবান দিয়ে নবীর কথা বলাতে বা বলতে পারতেছি, আল্লাহ সুযোগ কারে দিয়েছেন। তারপরও আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে নবীর ভালোবাসাটা বোঝানোর জন্য। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমি মা বোনদেরকে নিয়ে কয়েকটা কথা বলবো। আপনারা যে যেখানে আছেন থাকবেন তো ইনশাআল্লাহ। আমার মামা আগ পর্যন্ত, আসা আগ পর্যন্ত আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমি কিন্তু আসার পর দেখছি কেউ নাই, তখন আমি মনের মধ্যে বই ফেলেছি কি কুমড়ি কাল্লা মাঠের মধ্যে, কাল্লা মাঠে কি গল দিতে মজা লাগে? কাল্লা মাঠের মধ্যে কথাগুলো মজা লাগে না। তারপর অনেক আমার বাবাজিরা আসতেছে, যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে নবীর দরুদ দিচ্ছে। আমরা সকলেই চেষ্টা করব নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকার। চাই কি চাই না? আর জবানটা করে বলেন চাই কি চাই? দিলের কাছে প্রভু কখনো বাতিলের কাছে প্রভু কখনো, সবাই ওয়াহাবীর কাছে প্রভু কখনো মাতার তো নাহি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব,
নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। আমার আব্বা জিনা কবির মনোযোগ বলতে চেয়েছিলাম আবু বকর সিদ্দিক, মনে আছে তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ফজরের নামাজের ওয়াক্তের সময় আসতে পারে নাই। নবী আমার ফজরের নামাজের পর যখন মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে এরকম ভাবে ওইটা দাঁড়াইয়া আমার নবী বলতে লাগলেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর কাছে মেরাজ করেছি, দিদারে এলাহি করেছি। এই সময়ের মধ্যে অনেক সাহাবীরা খুশি হয়ে মারহাবা বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা নাই, উসমান গনি জিন্নুরাইনের কোনো কথা নাই, এমনি ভাবে আর অসংখ্য সাহাবীরা ছিল, কেউ কোনো কথা বলে নাই। পিছন দিয়া এক ধরনের মুনাফিক মার্কা মুসলমান সাহাবিয়া ছিল, জবানটা খুলে বলি না নাউযুবিল্লাহ। ওই সাহাবীরা ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর নবী, আপনি কি বলতেছেন? এক রাতের মধ্যে কি এটা সম্ভব? জোরে বলি না নাউযুবিল্লাহ। কিন্তু তারা জানে না আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী দু জাহানের বাদশা। আমার নবী যদি বলতো, ওগো আল্লাহ, এই পৃথিবীর জমিনকে তুমি ধ্বংস করে দাও, সমস্ত কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দাও, শুধু আমার উম্মত রাখো, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করতেন না। আর উহুদের ময়দানের মধ্যে তো আপনারা জানেনই, দন্দন মুবারক আমার নবী রহমাতাল লিল আলামিনের শহীদ করেছেন। সাহাবীরা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি হাত তুলেন, একটুখানি আরজ করেন, দেখবেন সমস্ত কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। জোরে বলি না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। আজকে যদি আমি তাদের জন্য দোয়া করে আল্লাহর তরফ থেকে গজব আনি, তাহলে তারা হতে পারে 2 দিন আগে বা পরে, যদি এই যুদ্ধের পরেও যারা হেদায়েতের রাস্তায় যদি আসতে হয় বা আসতেও যদি তাদের ইচ্ছে চায়, আজকে যদি তাদেরকে দোয়া দিয়ে আমি ধ্বংস করে ফেলি, তাহলে আমার আল্লাহ যদি তাদের মধ্যে আযাব দিয়ে দেয়, ওই ব্যক্তিটা অবশ্যই আমার দিন থেকে দূর সরে গেল। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন বলতেছেন, ওই দিনের কথা থেকে, দিনের কাজ থেকে, এই দিন থেকে, সে নিয়ামতটা থেকে বঞ্চিত হয়ে গেল। অতএব আমি নবী রহমাতাল লিল আলামিন এই দোয়া আল্লাহর কাছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নাজিমউদ্দিন রিজভী সুন্নি আল মাদরি সাহেবের আগমন, হযরত মাওলানা নাজিমউদ্দিন রিজভী সুন্নি আল মাদরি সাহেবের আগমন। আমার ইমাম আমাকে বড় মায়া করে, মোহাব্বত করে, আমি তাকে অনেক সম্মান করি, ইজ্জত করি, কারণ আমি ছোট থেকে ওনার ছায়ার তলে বড় হয়েছি। যেটা বলি না আলহামদুলিল্লাহ। আমি যখন সিলেটের জমিনে থাকতাম, আমার মামা আমাকে খুব মায়া করতো। আমি যখনই যাইতাম, আমার মনটা যদি খারাপ হয়ে যাইতো, আমি মামার কাছে গেলে মামা আমার হাসাইতো, তখন আমি মনে মনে হাসতাম। তো কুইল্লা হাসতাম আর কি। মামার যে একটা মানুষের সাথে মেলামেশা, মানে হাসি খুশি তামাশা, এটা সবাই পছন্দ করে। যাই হোক, এমন মানুষ 10 জনের মধ্যে একজন থাকে, বুঝছেন? দেখ, আমি আর লম্বা আলোচনা করতেছি না বাবা, শুধুমাত্র কথাটা বলে শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা শুনতে পারলেন আমার নবী রহমাতাল লিল আলামিন মেরাজ করেছেন, এই কথাটা কিন্তু আবার আমার নবীর মুখের জবান থেকে শুনে নাই, মুখ মুবারক থেকে শুনেন নাই, জবান মুবারক থেকে শুনে নাই, এটা শুনেছিলেন আবু লাহাবের মুখ থেকে। জোরে বলি না আল্লাহু আকবার। ওই আবু লাহাবের মুখ থেকে শোনার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথাটাকে সদ্দাক্তা বলে, কোনো সন্দেহ নাই, বিশ্বাস করে নিয়েছেন। আমার নবী যা বলেছেন তা নিঃসন্দেহে সত্য। আমার নবী যদি বলে আগামীকাল কিয়ামত হবে, এটাও সত্য। আমার নবী যদি বলে 3 দিন পর কিয়ামত হবে, এটাও সত্য। আর আমার নবী যদি বলে আমার মালিকের সঙ্গে দিদার করেছে, এটাও সত্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আবু বকর সিদ্দিক ওই জায়গা থেকে আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের ওই উপাধিটা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে আবু বকর সিদ্দিক আসবে, সদ্দাক্তা বলে আপনি নবীর এই মেরাজের কথাকে সে সত্য বলে ঘোষণা করে দিয়েছেন। নিঃসন্দেহে সে একজন সিদ্দিক, নিঃসন্দেহে সে একজন বিশ্বাসী। আপনি তাকে আসলে ওই উপাধিটা দিয়ে দিবেন, হে আমার আবু বকর সিদ্দিক। যিনি বলি না সুবহানাল্লাহ।
আর লম্বা আলোচনা করতেছি না বাবা, আমার এই মামা আপনাদেরকে সুন্দর আলোচনা শোনাবেন। সকলে আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আপনাদের এলাকায় নতুন নতুন এসেছি, পরিস্থিতিও বুঝি নাই, যতটুকু পেরেছি আপনাদেরকে নবীর শান বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহর কালামের কাছ থেকে, ওই কালাম মুবারক থেকে আয়াতে কারিমা শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই কথাগুলি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং আমি গুনাহগারকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন প্রচারের ক্ষেত্রে সহযোগিতা দান করেন, নিয়ামতের সাগরের মধ্যে যেন ডেকে তুলেন, ডেকে সুন্দর করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারও আগামী পথগুলিকে সুন্দর করে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার কথাবার্তায় কি কষ্ট দিয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।